চোখ লাল হয়ে গেছে, কোনো লেন্সটা 8 ঘন্টা বেশি পড়া যায় না। অ্যাপেলের ওয়াচে দেখছিল হার্টবিট প্রচন্ড ফাস্ট আছে। সমুদ্র না পাহাড়? ভাই নিরুপম, তুই আসলে হেভি খুশ হয়ে দিস ভাই। ফাইনালি আমাদের গাড়ি এসে গেছে, আমরা গাড়িতে উঠছি। উঠে দেখা যাক, দাদা তো বলছে সব কটা ঘুরতে পারবো, কতটা ঘুরতে পারবো জানি না, একটু তাড়াতাড়ি করতে হবে ন্যাচারালি, মানে একটা জায়গায় অনেকক্ষণ টাইম কাটালে হবে। वो दार्जिलिंग का जैसा नहीं है, बहुत दूर दूर पे। दूर है ना? इधर में नहीं है, ओ इधर पास में ही है। रेल किधर, हाँ रोपवे किधर, ऐसा नहीं है इधर। अच्छा, वो एक सही बात है। वाटरफॉल सब उस तरफ में है। अच्छा, इधर में ये आपका बागतंग वाटरफॉल से स्टार्ट होगा। अच्छा, और वहाँ से स्टार्ट होने के बाद में आपका ये रोपवे में खत्म हो जाएगा ट्रेन पे। अब बाकी एक्स्ट्रा करना है बन झाकरी वाटरफॉल्स, रूमटेक मोनेस्ट्री, रंका मोनेस्ट्री, ये सब उस तरफ पार में पड़ेगा। वो अलग है। ये 13-14 पॉइंट आ जाएगा। এটা হচ্ছে বাগথাং ওয়াটারফল, যেটা একদম রোডের পাশেই আমরা দেখলাম। এখানে তোমরা চাইলে জিপ লাইনও করতে পারো, বাট এখানে পার্কিং অ্যালাউ নেই। আমরা এটা ফার্স্ট টাইমে এই পয়েন্টটা দেখেছি, ফার্স্ট পয়েন্ট এটাই দেখলাম। যদি দেরি হয়ে গেছে দাদা বললো তাড়াতাড়ি করতে হবে। হেভি লাগছে আমাদের দুজনের এখানে। এটা বাগথাং ওয়াটারফল পেছনে। এবার এটা দেখে আমরা যাবো নেক্সট পয়েন্টে, এটা 10 পয়েন্টসের মধ্যে একটা পয়েন্ট কমপ্লিট করতে হবে, তাই তো? ও রেডি হতে পারিনি, তাই একটা অপশন ছিল, বাট ঠিক আছে চলো, এই জায়গায় এলে এমনি মুড ভালো হয়ে যায়। এই যে ওখানে আছে নেনগোচ্চার, এখানে সাইনবোর্ড লাগানো আছে বাগথাং ওয়াটারফলস, তারপরে আরো যা যা রয়েছে। চলো এবার গাড়িতে যাওয়া যাক, বিকজ বেশি টাইম নেই। তো এটা হচ্ছে এখানকার একটা টিবেটিয়ান মনেস্ট্রি, যেটা এখন আমরা যাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, 10 পয়েন্টসের সেকেন্ড পয়েন্ট। স্নেহা আগে আগে যাচ্ছি, আমি পেছনে। জাস্ট এই জায়গাটা দেখো, ওটা পুরো কুয়াশা। আমি চোখে এটা দেখছি, জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট দুর্দান্ত। তো এখানে আসলে তোমাদেরকে এই জায়গাটা থেকে, এই যেখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে 10 টাকার টিকিট তোমাদেরকে কাটতে হবে, বিকজ অফ দ্য মেনটেনেন্স ফি। সো এই যে হচ্ছে মনেস্ট্রিটা, তোমরা দেখতে পাচ্ছ সামনে। আমি 0.5-এ আছি, এবার 1-এ করি। এবার দেখো, দিস ইজ দ্য ভিউ। এটা হচ্ছে এখানকার টিবেটিয়ান লোকেদের মনেস্ট্রি। বেসিক্যালি মনেস্ট্রি মানে আই গেস যত স্কুল বলে আর কি, বেসিক্যালি যত আমি জানি। তাহলে আচ্ছা, মনেস্ট্রি মানে মন্দির, সো মাই ব্যাড। মনেস্ট্রি মানে মন্দির। এখানে সিকিম ট্যুরিজম থেকে দেখতে পাচ্ছ তোমরা, সুন্দর জায়গা, খুব শান্ত একটা পরিবেশ। আর এটা তো খুবই একটা ইউএসপি, সিকিম বলো দার্জিলিং বলো, এই কালারের ফ্ল্যাগস গুলো। জায়গাটা দেখছি যত মুগ্ধ হয়ে যাচ্ছি। অসাধারণ ভিউ, অসাধারণ জায়গা। এখানে একটা এই জায়গা দেখা, একটা লাভলি ভিউ। আর তার সাথে এখানে মন্দির আছে, বুদ্ধদেবের মন্দির আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ। সুন্দর। দেরি হয়ে গেছে, বাট তাও ইমেজ বা এসেন্স কোনোটাই কমে যায়নি, তাই না? এই যে শহরটা, এই যে পাহাড়ের বুকে এত ছোট বড় বাড়ি, এত সুন্দর দেখতে লাগে ভিউটা। এই ভিউটাই অসাধারণ। বাবা কি বলছিস? তো যেটা পাহাড়ে বাড়ি হতো, সত্যি তাই, মানে অসাধারণ ভিউ, আলাদাই লাগে। আমরা সারা বছর কাজ করে এক্সস্টেড এখানে আসি, কখন এখানে আসি, সত্যি তাই। যে যাই বলে নিক ভাই, লোকে বলে ডিবেট হয়, সমুদ্র ভালো না পাহাড় ভালো, সমুদ্র ভালো না পাহাড় ভালো। আমি ক্যামেরাটা প্যান করছি, তোমরাই কমেন্টে এনে কি ভালো। এবার বলো এই ব্যাকগ্রাউন্ডটাতে কি ভালো হতে পারে, সমুদ্র না পাহাড়? আমি তো অবভিয়াসলি পাহাড় বলবো 100%। এটা হচ্ছে তাসি ভিউ পয়েন্টের রাস্তা। দাদা বললেই সিঁড়ির এখান থেকে যেতে হবে, তো চলো যাওয়া যাক। মনে হচ্ছে অনেকগুলো সিঁড়ি ওপরে, তো চলো যাওয়া যাক। এর তাসি ভিউ পয়েন্টেই অবস্থা, এ নাথুলা যাবে কি করে এটাই বুঝতে পারছি না আমি। ও ঘড়ি দেখাচ্ছে, হার্টবিট ফাস্ট হয়ে গেছে, তাহলে নাথুলা কি করে যাবে? এটা হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। এখানে 360 ডিগ্রি ক্যামেরা তোমরা করতে পারো পয়সা দিয়ে, বাট আমার মনে হয় না ওটা ওয়ার্থ হবে। আর এখানে একটা সুন্দর ড্রাগন স্ট্যাচু আছে। ফাইনালিও চলে এসেছি। চলে আসুন, কিছু বলতে চান আমার? এদিকে চলে আসুন। শুনুন, আমাদের ভিউয়ার্সদেরকে তুই কিছু বলতে চাস? যে এতগুলো সিঁড়ি উঠলি তুই, কি মনে হচ্ছে তোর? কি মনে হচ্ছে? কি মারছি? ওর অ্যাপেল জল নেই, জল ওখান দিয়ে কিনতে হবে।
অ্যাপেলের ওয়াচে দেখছিল হার্টবিট প্রচন্ড ফাস্ট আছে, ওটা দেখাচ্ছিল। তাই আমি ভাবছি যে ও কী করে তাহলে যদি এখানে না উঠতে পারে তাহলে ও কী করে নাথুলা যাবে, নাথুলা কি ওখানে কী করে উঠবে, ওর মধ্যে আরও বেশি এসব এই প্রবলেমগুলো ফেস করতে হবে। ওরা মাইনাসে টেম্পারেচার। বেসিক্যালি যেটা হয়, আমরা থাকি কলকাতায়, আমাদের ওখানে অল্টিটিউড কম, প্লাস আমাদের ওখানে পলিউশন বেশি। এখানে অল্টিটিউড বেশি, বাট পলিউশন কম, তো ফ্রেশ এয়ার নিতে অনেক সময় কষ্ট হয় ওই কারণের জন্য। বাট যাই হোক, তাহলে কি ও আচ্ছা, এত হেঁটে এসেছি, আমরা হাঁটু বেড়ে গেছি। আমরা 10 পয়েন্টসের মধ্যে মাত্র 3টে পয়েন্ট এখনো মধ্যে ঘুরতে পেরেছি। অলমোস্ট সন্ধে হতে চলেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আর একটা জিনিস, এখানে কিন্তু স্মোক করা যায় না, দেখে নাও, নো স্মোকিং এরিয়া এটা। কারণ এত সুন্দর জায়গায় মানে বায়ু দূষণ করে তো কোনো লাভই নেই, এত একটা সুন্দর ফ্রেশ অ্যাটমসফিয়ার, তাই না? স্নেহার এতটাই ঠান্ডা লাগছে, স্নেহার বলে না, আমারও ঠান্ডা লাগছে হালকা বিস্তর। তো আমরা এখন 2 কাপ কফি খাচ্ছি, দেন এখান থেকে যাব 4th পয়েন্ট, মানে 4 নম্বর পয়েন্ট দেখতে হবে। সেটা কি জানি না, হনুমান টকিজ না গণেশ টকিজ, আমি জানি না কোনটা, বাট কোনোটা একটা দেখতে যাব। আশা করছি আমরা কমপ্লিট করে ফেলতে পারবো, কারণ দাদা বললে এখানে সব থেকে বড় একটা ভালো জিনিস, যেটা দার্জিলিংয়ে নয়, দার্জিলিংয়ের মানে পয়েন্টসগুলো অনেক দূরে দূরে, বাট এখানের পয়েন্টসগুলো অনেক কাছে কাছে বলে ডিস্টেন্সগুলো ফটফট ফটফট করে কভার হয়ে যায়। আমাদের গরম গরম কফি চলে এসেছে, চিয়ার্স। কিসের কফির? এখন গরম কফি খাওয়ার মজাই লাগে কি ভাই? আমাদেরই লাগে না ভাই। টাইগার হিলে গরম কফিটা আমরা বুঝতে পারিনি, বাট এখানে গরম কফিটা একটু হলো ফিল করতে হবে, অতটাও গরম নেই। তুই এখানে ফু দিয়ে কফি খাচ্ছিস ভাই? এখানে ফু দিয়ে কফি খাচ্ছিস, এখানে ফু দেওয়ার দরকারই নেই ভাই। নিরুপম, তুই আসলে হেভি খুশ হয়ে দিস ভাই। দ্যাট ইজ কল কফি। তুই আসলে খুশ হয়ে দিস ভাই। নেক্সট টাইম যদি আমরা আসি একসাথে, এখানে আমরা কাশি ভিভেন্টেসে কফি খাবো, প্রমিস। একটা জিনিস, খাবার দাবার খাবে, ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলবে। এত সুন্দর শহরটাকে নোংরা করবে না, ঠিক আছে? এটা আমাদের রেসপন্সিবিলিটি। আমাদের দুজনের জুতো খোলা হয়ে গেছে, আর চোখ লাল হয়ে গেছে, কোনো লেন্সটা 8 ঘন্টা বেশি পড়া যায় না, তার থেকে বেশিক্ষণ হয়ে গেছে আমাদের ঘোরার। তাই এখন আমরা আছি হনুমান টকে। তো তোমরা আসলে জুতো খুলেই যেও, কারণ অনেকে জুতো পরেই চলে যাচ্ছে। আমি জানি না তাদের মাথায় কি বুদ্ধি, যখন লেখা আছে ওখানে জুতোটা খুলে যেতে হবে, তারপরে পরে যাওয়ার মানেটা কি। তো যাই হোক, চলো যাই। হালকা চড়াই, বেশি মানে খানা এরকম নয়। তো এখান থেকে সিধা গিয়ে এরকম উঠে যেতে হবে, দেন মন্দির। এটাই হচ্ছে হনুমান টক, হনুমান টকিজ। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, কুয়াশার মধ্যে অলমোস্ট ঢেকে গেছে। আর এটা হচ্ছে তোমার তো এই সোজা দেখতে পাচ্ছ, এখানে মন্দির আছে, আশেপাশে সামনে গান চলছে, তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। যাই হোক, তো চলো আমাদেরকে দেখাই। জয় বজরংবলী। তো ওয়েদারের এখন এই অবস্থা, যাদিকে কুয়াশা কুয়াশা হয়ে যাচ্ছে, আমাদের হনুমান ট্যাক্স দেখা হয়ে গেছে। তোমরা এখানে চাইলে দাঁড়িয়ে ফটোও তুলতে পারো, এখানে মুখ দিয়ে বেসিক্যালি। আর এখান থেকে স্টার্ট হচ্ছে এটা বেসিক্যালি একটা গার্ডেন টাইপের, এখানে প্রচুর ধরনের, দেখো প্রচুর ধরনের গাছপালা, ফুলের গাছ এগুলো রয়েছে। যতটা অন্ধকার হয়ে গেছে বলে আমি জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারবো। এখানে হচ্ছে মঙ্গোলিয়া ক্যাম্পবেলি, যে গাছে ফুল নেই, পাতাগুলো মোটামুটি শুকিয়ে গেছে, যতটা দেখানো যায়। ব্যাপারটা পুরোই অন্ধকার, ওই জন্য আমি নিজেও বুঝতে পারছি না যে আমি কোন দিক দিয়ে গিয়ে কোন দিকে উঠে কোন দিকে শেষ করব। যাই হোক, যতটা দেখানো যায়। এদিকে দেখো বসার জায়গা রয়েছে, তোমরা চাইলে এখানে বসতেও পারো। এখানে প্রচুর গাছ রয়েছে, যারা গাছ ভালোবাসো তাদের জন্য এই প্লেসটা খুবই পছন্দের। আমি ভালোবাসি গাছ অবভিয়াসলি, বাট অতটাও নয়। বাট হ্যাঁ, আরেকটা জিনিস ইনফরমেশন এখানে লেখা আছে, দেখো ডু নট প্লাক ফ্লাওয়ার, কারণ ছেঁড়া বারণ, ফুল ছেঁড়া বারণ। তো একদমই নয়, কারণ এটা অনেক সংরক্ষণ হয়, সংরক্ষিত হবে, বিভিন্ন ধরনের গাছপালা ওরা রেখেছে। এই পুরো গার্ডেনটায় মনে হচ্ছে আমি একাই রয়েছি, আর কেউ নেই। আর কারণ স্নেহা আসতে পারেনি, তার কারণ হচ্ছে চোখেও লেন্স পড়েছিল, ও এতক্ষণ ধরে লেন্সটা পড়ে গেছে, খেয়াল নেই, তাই ও খুলতে ভুলে গেছে, চোখ ফোক পুরো লাল হয়ে গেছে। তো এখন ও বসে আছে গাড়িতে, ও বললো তুমি ঘুরে এসো, যতটা পারছি ঘুরে আসছি। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বেসিক্যালি এরকম এখানে গাছপালাই রয়েছে, আর সেরকম কিছু নেই, অন্ধকারতে চলেছে। আমি সুন্দর লাগলো দেখতে, বেশ ভালো দেখতে, ছোট খেজুর গাছের মতো বেসিক্যালি। তো দেখো এতটাই অন্ধকার আছে, ওরাও বাড়ি চলে যাচ্ছে, যারা টিকিট কাটছিল, যারা টিকিট দিচ্ছিল। তো চলো আমরা আপাতত এখান থেকে বেরিয়ে যাই, দেখি এরপর নেক্সট কোন ডেস্টিনেশন আছে কিনা, নাকি ডাইরেক্ট হোটেলে যাবো।
হয়তো একটু আগে আসলে বা দিনের দিকে আসলে এই হোটেলগুলো খোলা থাকে বা এই শপগুলো, যেগুলো এখন সব বন্ধ হয়ে গেছে। চলো আমাদের গাড়ির সামনে চলে এসেছি, যাওয়া যাক। গ্যাংটক সাইট সিনের 10 পয়েন্টসের মধ্যে আমরা মাত্র 5 পয়েন্টস দেখতে পেয়েছিলাম, তাও দুদিন ধরে। তার কারণ হচ্ছে যারা যারা আমাদের আগের ভিডিওটা দেখেছো তারা জানো আমার সাথে কি ব্লান্ডার হয়ে গেছিল শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে, সেই কারণে আমরা দেখতে পাই না। যারা যারা দেখোনি, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিলাম আগের ভিডিও, তোমরা গিয়ে দেখে নিতে পারো, তা তোমরা রিলেট করতে পারবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন আকাশে তারা জ্বলেছে, বাট না, এগুলো পাহাড়ের মধ্যে সব বাড়িতে আলো জ্বলছে, অসাধারণ লাগছে, মনে হচ্ছে একটা গ্যালাক্সি যেন চোখের সামনে দেখছি। সত্যি।